এত ফ্লাড হলো, পুরো বৃষ্টি দিয়ে পুরো ফ্লাড হয়ে গেল। দেখো কত জল হচ্ছে, পুরোটা মানে মানুষের বাড়িঘর ডুবে গেছে। এত বৃষ্টি দিচ্ছে, শুধু 2 ঘন্টা বৃষ্টিতে এত ফ্লাড হয়ে গেল। এত সুন্দর সুন্দর বাড়ি, দেখো পুরোটা ফ্লাড, মানে ওদের বাড়িতেও জল চলে এসছে। তো চলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। আজকের ব্লগটা আমি কোথা থেকে স্টার্ট করছি তোমরা দেখতেই পাচ্ছ, আমি ক্লাসে আছি, ক্লাস থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো তো এখন বাজে ঘড়িতে 4টা থেকে ভিডিওটা আজকে, কারণ সকাল থেকে তো ভিডিও স্টার্ট করা যায় না। এখন বললাম না আমার খুবই ব্যস্ত, সকাল থেকে বের হয়ে যাই। তো আজকে ভাবলাম যে এখন দেখি 4টা বাজে, আজকে এত জোর বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি দুপুর থেকে জোর বৃষ্টি দিচ্ছে। আর কি কোনো স্টুডেন্টও আসেনি, যেহেতু এত বৃষ্টি, তো ক্লাস করতে কেউ আসেনি। তো মানে বৃষ্টি না আসবে কী করে, মানে এত প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি আর কি। তো সেই জন্য ভাবলাম বসে রইলাম। তো ভাবলাম যে আমি তো ব্লগ করছি না, তাহলে ব্লগটা না হয় স্টার্ট করি, এখন থেকে ব্লগটা স্টার্ট করি। সেই বলে তো মা আমাকে কল করেছেন, মা আমাকে এখন কল করে বলছেন পাম্মি দেখ স্কুল থেকে গিয়েছি কি না। মা ওকে গাড়িতে উঠিয়ে দিয়েছে, গাড়িতে উঠিয়ে দিন, টাকা দিয়ে দিয়েছি, ও গাড়িতে উঠে যেতে যাচ্ছে। পৌঁছালো কিনা না ভয় লাগে, তো বৃষ্টি দিচ্ছে, তো জিজ্ঞেস কর। তো পাশে বাড়ি একটা আন্টিকে জিজ্ঞেস করে তারপরে কিন্তু পৌঁছে গেছে। এই ভেবে তো আমি ভাবলাম যে কী করি, তো চলো ব্লগটা স্টার্ট করি ভেবে চলে আসলাম আর কি ব্লগ স্টার্ট করতে। আজকে 4টা বেজেছে, এখন কেউ আসেনি, মানে তুফান বৃষ্টি দিচ্ছে, আর বাজ এত জোরে জোরে বাজ দিচ্ছে, মানে কম্পিউটার অন করতেও মানে ভয় লাগে আর কি, এমন অবস্থা বাজ দিচ্ছে, মানে তো দেখায়নি বৃষ্টি, মানে খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। দেখো পুরো জায়গায় পুরো জল হয়ে গেছে। এতটুকু কিন্তু জল আসে না, কিন্তু এতটুকু কিন্তু এরকম বৃষ্টি দেয় না, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে যে এতটুকু জল আসে না কিন্তু। দেখো দেখো বৃষ্টি, দেখো এই দেখো ড্রেন, দেখো কিরকম ফুল হয়েছে। দেখো মানে প্রচুর পরিমাণে, এই দিকে দেখো কি অবস্থা, রাস্তার ফ্লাড হবে মনে হচ্ছে আমার। মানে এত পরিমাণে বৃষ্টি যে মনে হচ্ছে মানে এরকম, মানে এর উপর গিয়ে পর্যন্ত ড্রেন পুরো মানে বারান্দাটা আমাদের পুরো মানে এতটা ভিজে না আর কি, কিন্তু পুরোটা জল এসে গেছে, এত বৃষ্টি। কারণ 5টা থেকে আমার বেরোতে হবে, বেরোবো যে ভয় লাগছে এই বৃষ্টিতে, বেরোই কী করে, এই ভেবে রেখে তো বসে রইলাম। তো চলো সঙ্গে থাকো। আর এই দেখো আমার ক্লাস আজকে কেউ নেই, ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, তো পুরো ফাঁকা আর কি। তো বসে রইলাম, ভালো লাগছে না। আর যাবো এখন, বেরোবো এখন না, 5টা থেকে বেরোবো। বেরোয় যেতাম যদি মানে বৃষ্টির অল্প কম থাকতো, বেরোয় যেতাম, মানে তো বৃষ্টির মধ্যে গিয়ে ভিজে লাভ নেই। আর লম্বা সোয়েটার, আমার সোয়েটার দেখো কত লম্বা সোয়েটারটাই পুরো ভিজে যাবে, সোয়েটার ভিজে গেলে শুকোতে আরও প্রবলেম, তো সেই জন্য আর কি। তো বেরোবো, দেখি কী বাস দিচ্ছে, মানে সেই পরিমাণে বাজ দিচ্ছে আর কি। তো বেরোবো, 5টার সময় বেরো, টিউশন আছে, জলদি গিয়ে লাভ নেই, আমি চাইছি না জলদি যেতে, যেহেতু জলদি যদি চলেও যাই ওদের স্কুল থেকে আসবে, ওদের তো মানে টিউশন টাইমিং তো আমার 5:30 থেকে, তো ওরা আসবে, এবার ওরাও থাকবে না করে, আমি গিয়ে বসেই থাকতে লাগবে। আর যদি আমি ঘরে যাই আবার রিটার্ন আসবো, আর ঘরে চলে গেলে আমার রিটার্ন আসা একদম সম্ভব না আর কি, মানে ভালোই লাগে না। তো এই জন্য আমি বলছি যে না, ঠিক টাইম মতোই বেরোয় গিয়ে সেই টিউশনটাও করি নেবো আর কি। তো এতদিন থেকে তোমার সাথে ব্লগ দিতে পারি না, তো এখন দিচ্ছি, মানে ট্রাই করছি দিয়ে যাওয়ার আর কি, পাশে থেকেও ট্রাই করছি, কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাবো ট্রাই করে যাচ্ছি আর কি, সঙ্গে থেকে। কী করবো আর বলো, টাইম পাই না, কাজ তো করতে হবে, কারণ কাজ না করলে তো হবে না, কাজ শুধু ভিডিও নিয়ে যদি পড়ে থাকে তাহলে তো হবে না, কাজও তো করতে হবে। তো সেই জন্য কাজ মাঝখানে তো ভিডিও করার সুযোগ পেতাম, এখন এমন হয়ে গেছে সকাল থেকে আসতে হয় যখন, এমন হয়ে গেছে এখন তো আমার মানে ভিডিও করাটাই এখন সম্ভব হয়ে ওঠে না। তো চলো সঙ্গে থাকো, পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখি বিকেল অবধি কন্টিনিউ করবো, রাত অবধি কন্টিনিউ করবো, বিকেলে রাত অবধি কন্টিনিউ করবো, সঙ্গে থাকো। এখন যে নিয়ে আসলাম একটা চিপস, বললাম কী করি, একটা বসে বসে একটা চিপসই খাই, কিছু করার নেই। এখন বৃষ্টি কমেওছে, বৃষ্টি কমলেই ভালো আর কি, না কমলে আমার ভয় লাগছিল এত বৃষ্টির মধ্যে বেরোতে। চিপস খাবো, চিপস খেয়ে অল্প রেস্ট করে বসে বেরোয় যাবো, আর কী করবো, স্টুডেন্টস নাই এখন, এত বৃষ্টি দিলে স্টুডেন্টরা ঘর থেকে বেরোবে কী করে এরকম বৃষ্টি দিলে। তো চলো
আর পরে ভিডিও কন্টিনিউ করছি। খাবো, খেতে পরে বেরোবো আর কি। বসে বসে চিপস খাচ্ছি। তো এখন বেরোলাম অফিস থেকে, আর বেরোয় দেখো কতটা জ্যাম লেগে আছে। প্রায় সময় বিকেলবেলা হলে আমাদের শিলংয়ের এই কন্ডিশন এখন মানে খুব জ্যামের খুবই প্রবলেম। যেদিকে যাও মানে গুয়াহাটি থেকে আসতে হলেও সেই জ্যাম, আর যেতে হলেও জ্যাম। মানে এখন আমাদের শিলংয়ে খুবই অবস্থা খারাপ চলছে, মানে এতটা জ্যাম হয়ে যাচ্ছে। আর বৃষ্টি দিয়েছে দেখো, রাস্তাঘাট পুরো ভিজে ভিজে। আর মানে প্রচুর বৃষ্টি দিয়েছে আজকে, কিন্তু পুরো ফ্লাড হয়ে গেছে। তোমাদেরকে আমি আগে গিয়ে দেখাচ্ছি কি হয়েছে। মানে মানুষের বাড়িঘর ডুবে গেছে। এই দেখো এদিকে নদী একটা, যেতে গিয়ে একটা ব্রিজের তলায় একটা নদী পড়ে, সেই নদীটা মানে এতটা ফুল হয়েছে। এখন তো কমেছে, বৃষ্টি কমেছে, তো প্রায় 1 ঘন্টার মতো কাছাকাছি হয়েই যাচ্ছে। তারপর মনে হয় কমেছে। ওইদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখো পাশে বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটা নিচের তলায় কিন্তু বাড়ি ঘর আছে আর কি। তো ঘর তো পুরো ডুবে শেষ মনে হয়। আর এই সাইডটা দেখো অল্পর জন্য উঠেই যেত। আর ওইদিকে দেখো দেখা যাচ্ছে একটা মানে কিছু বাথরুম না কিছু আছে মনে হয়, এটাও ডুবে গেছিল আর কি। পুরোটা ডুবে মানে যা বৃষ্টি দিয়েছে, শুধু 2 ঘন্টার বৃষ্টি। তার এদিকে দেখো মানুষের রাস্তা দিকে আমি আসছি, দেখো মানুষের বাড়িগুলো এত সুন্দর সুন্দর বাড়ি, বিল্ডিং বিল্ডিং বাড়ি, এগুলোর মধ্যে নাকি জল উঠে গেছে দেখো। মানে পুরোটা জলে জল। তারপর দিদির মানে টিউশন পড়াতে গেলাম, টিউশনের উপর থেকে ছাদ থেকে দেখলাম পুরোটা মানে জল, চারিদিকে শুধু জলই জল, অনেকটা কমেছে তাও। তো চলো, আর টিউশন পড়াতে এসেছি, টিউশন পড়ি আর বাড়িতে গিয়ে না হয় দেখা হচ্ছে। দেখো কি জলের অবস্থা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। তো চলে আসলাম বাড়িতে, সে টিউশন পড়ালাম, তখন বেরোলাম, কি বৃষ্টি দিল, পুরো ফ্লাড। তোমরা তো দেখলেই পুরো ফ্লাড। পুরো বাড়ির রাস্তা কিনার কিনার সবার বাড়ি টাড়ি সব পুরো ফ্লাড হয়ে গেছে। এমন বৃষ্টি দিয়েছে, শুধু অর্ধেক দিন দিয়েছে, একটা দেড়টার থেকে নিয়ে বিকেল 4টে অবধি দিয়েছে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি দিয়েছে পুরো ফ্লাড হয়ে গেছে আর কি, বাড়ি ঘর সবার ফ্লাড। তো যাই হোক, আসলাম, এসে টিউশন পড়ালাম, গেলাম টিউশন পড়ালাম, টিউশন পড়িয়ে আসলাম, এসে ঘরে বসে টিউশন পড়ালাম। এখন অনেকটা বাজে, কিন্তু এখন টাইম বলবো না, আমার লজ্জা লাগে। চা খাচ্ছি, তো সেই জন্য টাইম বলবো না, এত রাত্রে চা খাচ্ছি। চা খাচ্ছি কারণ এখন ভাত রান্না হতে অনেকটা টাইম লাগবে, তো সেই চাটা তো খেতে হবে কিছু, শুধু ফ্রেশ মানে মাইন্ড ফ্রেশ করার জন্য, সেই জন্য তো টাইম বলছি না আমি। তো এই জন্য লাল চা বানাতে বলছি ম্যামকে। ম্যাম সবসময় দুধ চা বানায়, সেই জন্য ম্যামকে বলছি লাল চা বানা, এই জন্য লাল চা বানালো। তো এই দেখো লাল চা বানাতে বলছি, লাল চা বানালে দুধ চা নিয়ে নিয়ে চলে আসে, দুধ চা বানিয়ে বানিয়ে নিয়ে চলে আসে, ভালো লাগে না। তো মা নিয়ে এসছেন কেক, এই যে মা এসে গেছেন, কেকটা কাটবো। তো এখন খাবো আমরা চা। চা খেয়ে মা যাবে রান্নায়। আমার কিন্তু এই ভিডিওটা ভাবছিলাম এডিটিং করব, অনেক কাজ রয়েছে, ভালো লাগছে না আমার কেন জানি নাকি, এইটা কাজ ওইটা কাজ, এই কাজ সেই কাজ, মানে আমার বিরক্তি লেগে যাচ্ছে আর কি। কখনো বিরক্তি লেগে যায়, কি করি কি না বুঝতে পারছি না। ভিডিওটা স্টার্ট করেছি, ভিডিও নিয়ে কিছু করবো ভেবেছি, কিন্তু করতেই পারছি না, সময় সুযোগ হয়ই না। তো যাই হোক, এখন চাটা খাবো, চাটা খেয়ে মা যাবেন রান্না করতে, আমরা চা খাবো, চা খেয়ে বাস আর কি। তো আর তোমাদের সাথে তো ভিডিও দিচ্ছি না, এটা কোন দিনের ভিডিও দিচ্ছি আমি নিজেও জানি না তোমাদেরকে, কিন্তু এই সপ্তাহের ভিডিও, কিন্তু কোন দিনের দিচ্ছি সেটাও না। তো ছিল, আমি তোমাদেরকে এডিট করা ছিল, মানে এডিট করা ছিল না, ভিডিও ছিল, তাই এডিট করে এখন তোমাদেরকে দিচ্ছি আমি। তারপরে আবার কালকে আসবে সানডের ব্লগ, এই করে দিব আর কি। তারপরে এখন চাটা খাচ্ছি সবাই মিলে, এখন মা যাবেন রান্না করতে, মা এখানে রান্না করতে লেগে গেছে দেখো। তারপরে খাবো দাবো, ঘুমিয়ে পড়বো আর কি। তো চলো, এই ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করবো না। মা ডিম রান্না করছে দেখো, এগুলা ডিম পেঁয়াজ দিয়ে করে, ভাত রান্না হয়ে গেছে, মা ডিম এখানে রেখেছেন মা, এই আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এতটুকুই থাকবে আজকের জন্য, এতটুকুই ব্লগ। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আশা করি নতুন ব্লগ তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করতে পারবো, কারণ বলি করবো করবো, এখন তো এরকম সিচুয়েশন হয়েছে, আমি রেগুলার হয়তো দিতেও পারি, নাও দিতে পারি, সেটা শিওর নেই আর কি। তো সেই জন্য বলছি, আশা রাখি নেক্সট একটা ব্লগ তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকের জন্য এতটুকু ছিল, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, অল্প পাশে থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।